তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আমি রেখেছি, তুমি জান্নাতুল ফেরদাউস পাবে। কিন্তু তোমার যে নেক আমল, তোমার যে আমলের অবস্থা, বলে কিছু করো কিছু ছাড়ো, কিছু ধরো কিছু ছাড়ো, কিছু মানো কিছু মানো না, নিজের মনে যেটা ভালো লাগে সেটাই কি গ্রহণ করো, নিজের মতের বিরুদ্ধে যেটা হয় সেটাকে তুমি প্রত্যাখ্যান করো। এই যে সংযোজন বিয়োজন যে তুমি করেছ, এই আমলকে যে তুমি ছেড়ে দিয়েছ, বলে জান্নাতের যে মাকাম তোমাকে আমি দিব, ওই জান্নাতের ওই মাকামে তুমি পৌঁছতে পারতেছো না। তখন জান্নাতুল ফেরদাউসের নিচে তালা জান্নাতুল মাওয়া, বলে জান্নাতুল মাওয়াতে তোমাকে প্রবেশ করানো হবে। বলে জান্নাতুল মাওয়াতের যে আমল, সেই আমল তোমার কাছে নাই। লম্বচের অনেক আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বোঝাইতেছি, প্রত্যেকটা জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে দিতে চান। কিন্তু আল্লাহ তাআলা দেখে যে বান্দাকে আমি যে জান্নাতের উঁচু মাকামে, জান্নাতে যে 8টা স্তর রয়েছে, এই 8 নম্বর 7 নম্বর 6 নম্বর স্তরে আমি তাকে দিতে চাই, কিন্তু তার যে আমল, এই আমল এখন নাই। আল্লাহ তাআলা তখন বলতেছে, বান্দা তখন তোমাকে আমি কঠিন রোগে আক্রান্ত করব, তোমাকে অসুস্থ করে দেব, তোমার পেরেশানি বাড়াইয়া দেব, দুঃখ দুর্দশা পেরেশানি হতাশা, বলে একের পরে এক এই অমানিসা তোমার লেগেই থাকবে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যখন তোমার আমল দ্বারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে না পারবা, তোমার আমল দ্বারা জান্নাতুল মাওয়াতে পৌঁছতে না পারবা, জান্নাতুল নাঈমে তুমি পৌঁছাইতে না পারবা, তখন তোমাকে আমি বিভিন্ন রোগ ব্যাধি দুঃখ কষ্ট পেরেশানি দিয়া, তখন তোমার গুনাহগুলোকে মাফ করাইয়া দুনিয়া থেকে পুত পবিত্র করে তোমাকে পবিত্র বানাইয়া এরপরে জান্নাতের ওই মাকাম আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য